আই লাভ ফর রাজবাড়ি পদ্মা পুলক, রাজবাড়ি গুদারবাজার ঘাট। 6 জুন 2025 উদ্বোধন হতে যাচ্ছে। বিস্তারিত দেখুন। রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স, সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স, রাজবাড়ি ম্যাক্স। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আগামীকাল আড়ম্বরপূর্ণ পরিবেশে এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্থাপনাটি উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি মহোদয়ের সাথে আমাদের অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অত্র জেলার যারা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ আছেন। আমরা মনে করি যে রাজবাড়ি পাশ দিয়ে বহমান একটি যে পদ্মা, প্রবত্তা পদ্মা, এর যে সৌন্দর্য, এর যে পরিস্ফুটন, এই বিষয়টি আমাদের পর্যটকদের কাছে খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং হোক এবং শুধুমাত্র রাজবাড়ির মধ্যে এর সৌন্দর্য যাতে সীমাবদ্ধ না থাকে, পুরো দেশেই এর এই পর্যটনের বিষয়গুলো ছড়িয়ে পড়ে, সেটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। তো আমরা আপনাদেরকে, আমরা যারা আমাদের সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা উপস্থিত থাকবেন এবং কালকে এই বিষয়টি যাতে আমরা সুন্দরভাবে উদ্বোধন করতে পারি এবং সেখানে যাতে আমাদের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমরা এই স্থাপনাটির পরেও এই ভেন্যুটা ছাড়াও আমরা ভবিষ্যতে, মানে নিকট ভবিষ্যতে আরও এই গোদারবাজারে এই নদীর পাড় ধরে আরও কয়েকটা পয়েন্টে আমরা এরকম স্থাপনা করব। এবং আপনাদের আরেকটা বিষয় আমরা জানাচ্ছি যে এই পর্যটন স্পটকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা নদীর পাড়ে করবো। এর মধ্যে একটি হচ্ছে যে আমাদের যখন শুরু হবে, বর্ষা শুরু হবে, তখন আমরা এখানে বর্ষা বরণের প্রোগ্রামটাও এখানে আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সকলকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। কালকে উপস্থিতি আপনাদের কামনা করছি এবং আপনাদের এই সাফল্য কামনা করছি। ধন্যবাদ। যেখানে স্যার এটা ভালো জায়গা বসার মতো বা পর্যটক এরকম কোনো জায়গা নাই স্যার। তো আপনি যদি স্যার এগুলি করে দিতে পারেন স্যার, তাহলে তো আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি এলাকাবাসীর পক্ষে দাবি জানালাম, সেই দাবির পক্ষে উনি তাৎক্ষণিক বলে যে গুড, ভালো প্রস্তাব, আপনারা দরখাস্ত দেন। তখন আমরা এই জনগণের দিয়ে একটা দরখাস্ত করলাম। দরখাস্ত দেওয়ার সাথে সাথে একসাথে পরে উনি খবর দিয়েছে তাড়াতাড়ি আসেন, দেখা হয় আপনাদের কাজে আপনারা প্রস্তুতি নেন। এই যে শুরু হয়ে গেল কাজ, এইভাবে ইনশাল্লাহ দোয়া করেন। এবং আমি এই একটা যে ভালো কাজ, এটা আমানুল গোলাম মুস্তফা, আমি এক্স মেম্বার এবং এখানকার আমি সাবেক দীর্ঘদিনের বিএনপি সভাপতি ছিলাম, পরিচয় ঠিক বদলীয় পরিচয়। যাই হোক, আমি মোটামুটি আমিও আরেকটা কথা, ভালো একটা কথা মনে করছি, আমি সমাজ সেবার উপরে কিন্তু মাদার তেরেসা পুরস্কার পাইছি আমি। এই যে গত 1 মাস আগে আমি ওই মাদার তেরেসার উপরেও আমি এই সমাজ সেবার উপরে একটা পুরস্কার আমি পাইছি। কারণ দোয়া করেন যে আমি যেন বাকি জীবনটা আমি এই মানুষের সেবা করলে জীবন দিতে পারি, এই আমার উদ্দেশ্য। এবং সাধারণ গরিব মেহনতি মানুষ, এতে মিসকিন যেন সুখে থাকতে পারে, কোনো ভাত খেতে পারে, এই আমার উদ্দেশ্য। আমি তো যখন মরে যাবো, কোন সময় আসে চলে যাবো, এই স্মৃতিগুলো আশা করি থেকে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামত আল্লাহ আমাকে কবুল করে নেয়, আমিন। সবাই আচ্ছা, পরবর্তীতে আরো কিছু ব্যাপক কিছু এখানে স্থাপনার কোনো আছে নাকি? আমাদের জেলা প্রশাসক মহোদয় খুবই আন্তরিক দিয়ে কাজ করছে আমাদের সাথে। বর্তমান যিনি আছেন জেলা প্রশাসক মহোদয়, ওনাকে বলে দেখছেন, ইনি খুব আন্তরিকতা এবং পাশাপাশি ডিএম এলজি সাহেব স্যার আছেন, এডিসি সাহেব জেনারেল স্যার আছেন, তারপরে অনেক প্রশাসন এগুলো আছেন, ফুল টিম কাজ করতে সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করতেছেন, এসপি স্যার সহ। তারা কি আশ্বাস দিচ্ছে? তারা আশ্বাস দিচ্ছে এখানে লাভ বানাইলো, দোল্লা তারপরে ছাতি বানাবে, তারপরে বসার বেঞ্চগুলো আর বাসায় মানুষগুলো ঘুরতেছে, বসার বেঞ্চ নাই, এই বেঞ্চগুলি দরকার হয়, মানুষের বসবে, নদীর কিনারে বসবে। আর রেস্টুরেন্ট শোন, এখানে ফাস্ট ফুডের দোকান হবে। পদ্মা রিলিজ একটা শুভ খবর জানাই আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাচ্ছি, গোদারবাজার পদ্মা পর্যটক এলাকা সেহেতু আমরা পদ্মার একটা স্টল করবো, শুধু পদ্মার রিলিজ, পদ্মার মাছ পাবে এখানে শুধু। আচ্ছা, পদ্মার রিলিজ এবং পদ্মার মাছ, ছোট হোক বড় হোক সব ধরনের মাছ এখানে পাবেন। আমরা আস্তে আস্তে চেষ্টা করবো, একটা ফাস্ট ফুডের দোকান চলবে, তারপরে যে চপ সিঙ্গারা চলবে, ওগুলো চলবে।
তারপরে হোটেল। আচ্ছা, আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই যে এখানে যে একটি পর্যটন কেন্দ্র মানে গড়ে উঠতেছে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে হয়তো দর্শনার্থী এখানে আসবে, তো তাদের নিরাপত্তার বিষয়ে কি আপনাদের কি কোনো মাননীয় পুলিশ সুপার বা জেলা প্রশাসক মহোদয়ের কাছে কোনো আর্জি আছে জি কিনা? জি জি, আমরা তাদের কাছে বলছি এবং তারা তাৎক্ষণিক আমাদেরকে সহযোগিতা করতেছে। যেমন এটাকে বলা হতো যে আজকে সে পাঠা দিছে, এই যে সেই পাঠা দিছে, গ্রাম পুলিশ পাঠা দিছে, আর পুলিশ পাঠা দিছে। আমরা আরেকটু জানি যে এখানে রাত্রে বেশি করে রাত্রে ও রাত্রে একটু ডিস্টার্ব হতে এর আগে হতো, মানে কিছু হয়তো সব জায়গায় কিছু মানে ওই যে কম বেশি ছেলেমেয়ে থাকে মাঝে, নিজেদের একটু করে এটা স্বীকার করতে হবে আমাদের। রাত্রে বেশি এটা হয়। এটা বাইরের একটা ছেলে আসে এখান থেকে ছিনতাই করছে মোবাইল, মানে এই যে কারা, তো দেখলাম যে বাইরের থেকে যারা ঘুরতে আসে, মানে আর এই যে ছেলেরা ইয়া করতেছে লুট, ওরা কিন্তু বাইরের আসে, হয়তো এক ছেলে মেয়ে গল্প করতেছে, ওদের ধরিয়া ওরা ইয়ে করবে আমনাম করে মোবাইলটা কেন ধরবে চলে যায়। অটোমেটিক কাল একজন ধরছে, আমরা তো পুলিশ প্রশাসনকে দিতেছিলাম, আবার এলাকার লোক সুপারিশে কালকে প্রথম না আমি ছাড় দিছি, তা আমি নাহলে আমি তাকে ছাড়তাম না, আপাতত বলে প্রথম থ্রেড নাহলে সঙ্গে সঙ্গে পুলিশ হ্যান্ডওভার করবে ইনশাল্লাহ। পুলিশ আমাদের মাননীয় এসপি মহোদয় এবং ওসি মহোদয় আমাদের আসছে সার্বক সহিত আমাদের করতেছে, আরো করবেন আশা করি এই আইন শৃঙ্খলার ব্যাপারে। আর আমি কালকে মাননীয় এসপি মহোদয়ের দাওয়াত করছি, ওনাকে বলছে স্যার আমরা এখানে স্বেচ্ছাসেবক একটা কমিটি করতেছি, আপনি একটু সহযোগিতা করে এই ছেলেপেলেগুলো, আর আপনি কিছু লোক পুলিশ দেবেন, দিয়ে মিস্টার একটা কমিটি করে দেন, আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলা এখানে। হ্যাঁ অবশ্যই এটা প্রয়োজন আছে, যেহেতু পদ্মা পারে আর পদ্মা নদীর পারে কিন্তু আমরা দেখেছি যে রাজবাড়ী জেলাতে বিগত দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে, তো সেই কারণে এই এলাকাটি মানে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবশ্যই শোনার দরকার আছে। পাশাপাশি আপনারা এলাকা তো সবাই তো আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন না, দুই একজন তো বিরোধিতা করবে স্বাভাবিক, আর তাছাড়া ম্যাক্সিমাম লোক ইনশাল্লাহ খুশি, না হয়তো স্বাক্ষরই করতো না। এই এলাকা থেকে 200-300 স্বাক্ষর করছে এলাকাবাসী, বাইরের লোক না। এই জন্য আমি জানি যে সবই আন্তরিকতা আছে, দুই একটা লোক এটা আশপাশে করতেছে, সে হলো অন্য ব্যাপার। তো যাই হোক, তো এখন হইলো আমার আরেকটা সুসংবাদ আপনাদের, এখানে বাথরুম ছিল না, এখানে পর্যটক আসবে, তাদের বাথরুম মহিলারা পুরুষ আসবে, তো আমি এটা ডিসির কাছে আবেদন করার পরে স্যার তাৎক্ষণিক তাড়াতাড়ি এটা করে ফেলবো, সবাই জায়গা দেখেন ওখানে বাথরুম, এই যে ঢালাই হচ্ছে, কালকে তো কমপ্লিট, মানে এই সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের প্রসাব করার ব্যবস্থা করছি, মানে সাইডে আমরা আপাতত করছি, কিন্তু স্থায়ীভাবে আমরা বাথরুমটা হয়ে যাচ্ছে এবং এক সপ্তাহের ভিতরে ওটা কমপ্লিট হয়ে যাবে, মানে কন্ট্রাক্টর করে পাচ্ছেন এই আর কি। লাইটিং এর ব্যবস্থা, লাইটিং ব্যবস্থা আমরা করতেছি, আমরা এটা আমরা কমিটিতে লাইটিং ব্যবস্থা, লাইটিং আজকে আসতেছে রাত্রি, এগুলো লাইটিং ইনশাল্লাহ আমরা করবো, আমরা এই কমিটির পক্ষ থেকে আমরা এগুলো করবো, আর প্রশাসন ইনশাল্লাহ আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন ওনারা। ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন যে রাজবাড়ী খুব নিকটতম একটি জায়গা, ঐতিহ্যবাহী গোদারবাজার ঘাট, তো সেখানে যে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার পেছনে যার অবদান, আমরা তার মুখের থেকে এতক্ষণ যে কথাগুলো শুনলাম, গোলাম মোস্তফা সাহেব তিনি কিন্তু জনগণের প্রতিনিধি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, তো তিনি সার্বক্ষণিক এখানে এই ঘাট নিয়ে কি কাজ করলে ভালো হয়, জনগণের বিনোদন কিভাবে সুন্দরভাবে দিতে পারে, সার্বক্ষণিক তিনি চান যে এটি একটি অন্যতম একটি পর্যটন গড়ে উঠুক রাজবাড়ী জেলাতে, এই পদ্মা পারে। আই লাভ রাজবাড়ী পদ্মা পুলক। এই পর্যটন কেন্দ্রটি আগামীকাল 6 জুন 2025 উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয় এবং থাকবেন পুলিশ সুপার মহোদয়, এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ। আপনারা যারা পারেন অবশ্যই থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ধন্যবাদ।